আসসালামু আলাইকুম। মাই নিউ আনাদার ব্লগ। আমরা দুজন ঘুরতে বেরোলাম ফারাক্কার উদ্দেশ্যে। যে নতুন ব্রিজটা হচ্ছে ওটা দেখতে যাচ্ছি। যে গঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজটা হচ্ছে না, সেটাই আমরা দেখতে যাচ্ছি। বা গঙ্গা নদীকে শুকিয়ে এক সাইড দিয়ে ক্যানেল করে জল পাস করছে। 2-3 কিলোমিটারের যে নদীটা, তা পুরোটাই শুকিয়ে দিয়েছে, একটু জায়গা দিয়ে জল যাচ্ছে। অনেক ভিডিওতে দেখলাম, বা আমরাও নিজের চোখে গিয়ে দেখে আসবো এই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি, আপনারা এই রাইডটা এনজয় করবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন। এখন আমরা মহানন্দা ব্রিজটা পার হলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। বাঁধাপুকুর এন্ট্রি করলাম। এদিকে দেখেন যে সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে না, এটা আপনি মালদা টাউন ডাইরেক্টলি ওটা দিয়ে যেতে পারবেন। আর আমরা যেটা যাচ্ছি ওটা বাইপাস হয়ে মালদা টাউন দিয়ে আসলাম না। মালদা টাউন দিয়ে আপনার জ্যাম থাকবে। আমরা বাইপাস দিয়ে যাচ্ছি, মানে আমাদের বাড়ির থেকে শর্টকাট হচ্ছে, সেই জন্য আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। সামনে দেখেন পুলিশ একটা বাইক ধরে নিয়েছে। একটা বাইকে দুজন ছিল বোধ হয়, একজনেরই হেলমেট ছিল, দুইজনের হেলমেট ছিল না, তার কারণে ধরে নিয়েছে। তো আপনারাও কোনো সময় বাইক নিয়ে বেরোলে অবশ্যই 10 জন থাকবেন। দুইজনের তো বেশি অ্যালাউ নেই। তো 10 জন থাকবেন, 2 জন থাকলে 2জনের হেলমেট অবশ্যই নিয়ে বেরোবেন। আপনাদেরও সেফটি, চালান থেকেও আপনারা বেঁচে যাবেন। এই সুজাপুর কথা বলতে বলতেই চলে আসলাম। সামনে ঈদগাহ ময়দান। ঈদের দিন কতটা লোক হয় আমার জানা নেই। সুজাপুর থেকে যারা দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন আনুমানিক কতটা লোক হয়। দেখেন এই রাস্তাটা কত সুন্দর লাগছে না? বাম দিক দিয়ে চলে গেল, এখানে দুটো হোটেল আছে। মানে একটা তামান্না, একটা জায়গা। আমরা মাঝে মধ্যে বিরিয়ানি খেতে আসি, বেশ ভালোই লাগে বিরিয়ানিটা। কালিয়াডাঙ্গা মোড় ঢুকে গেলাম। এখানে আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান, 4 চাকা অনেক গাড়ির কালেকশন পাবেন। আমিও আমার যখন 4 চাকাটা নিই, তখন এখানে আমি 2-3 বার এই পুরোনো কার বাজারগুলোতে এসেছিলাম। তো আমি এখান থেকে পাইনি, আমি অন্য জায়গা থেকে নিয়েছি। তো দেখবেন আপনাদের পছন্দ হবে, যতদিন ভালো এখানে পাওয়া যায়। পুরোনো কার চালিয়ে সব মেনটেন করছে। আগে তো এখন ভালোই বড় বড় শপিং মল হয়েছে, কিন্তু 1 বছর 1.5 বছর আগে এসেছিলাম তখন এগুলো ছিল না এতটা। মেবি আমি দেখিনি, এটা বলতে পারছি না। তো এখন দেখতে পাচ্ছি অনেক শপিং মল হয়েছে। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা তো জানেন কালিয়াচকে কেমন জ্যাম হয়। তো আজকে আমরা রবিবারের জন্য জ্যামটা কম দেখতে পাচ্ছি। আর তার কারণ হলো আরেকটা, যে এখন জ্যাম হয় না, 4 লাইন হয়েছে। তো 4 লাইন আগে ছিল না, বেশি জ্যাম হতো, এখন 4 লাইনের জন্য একটু জ্যামটা কম হচ্ছে। ষোলো মাইল ক্রস করলাম। সামনে বোধ হয় 18 মাইলে টোল প্লাজা পড়বে।
ও বাইকে তো টাকাই লাগে। अच्छा। পৌঁছে গেলাম আমাদের যে জায়গায় ঘুরতে আসার কথা ছিল সেই জায়গায় পৌঁছে গেছি। আর মেন লোকেশনে যাচ্ছি। ব্রিজের কাজ চলছে সেই জন্য এখানে সব কিছু পড়ে আছে ব্রিজের সামানগুলো। ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা মেন লোকেশনে। পিছন দিকে দেখতে পাচ্ছেন আর একটা পুরোনো ব্রিজ, আর আমরা দাঁড়িয়ে আছি নতুন ব্রিজের নিচে। তো আমরা ওই সামনের দিকে যাব, কতটা শুকিয়ে আছে নদীটা দেখবো। সামনের দিকে যাব, তো আপনাদের এই ব্লগে আপনারা দেখতে পাবেন না, ব্লগে আপনাদের দেখাবো কত দূর গিয়েছি আমরা। এই সামনের দিকে দেখতে পাচ্ছেন এই সাইডটা বোধহয় বাংলাদেশ। এখান থেকে আমার ব্লগটা শেষ। আল্লাহ হাফিজ।